নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। মেয়ে চলে গেছে কাজে, আজকেও সকাল 7টায় ওর অফিস। আমি উঠেছি 4টের সময়, উঠে ওকে সিদ্ধ ভাত করে দিলাম। ডিম সিদ্ধ বাটার দিয়ে খেয়ে গেছে, আর ঘুগনি করেছিলাম, ঘুগনি দিয়ে রুটি নিয়ে গেছে। আশা করছি আপনারাও ভালো আছেন। আর কালকে আমি ব্লগটা ছাড়তে পারিনি, কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল, ওই জন্য ব্লগ করতে পারিনি কালকে। আজকে আবার আমি ব্লগটা শুরু করছি। আজকে শরীর পুরো ঠিক হয়নি, তাও আছে মোটামুটি। এই ঠান্ডায় গা হাত পা ব্যথা, শরীর ভালো না, ওই জন্য কালকে ব্লগটা দিতে পারিনি। আজকে আমি ব্লগটা দিচ্ছি, দেখুন, আপনাদের ভালো লাগবে। আর আশা করছি আপনাদের ভালো লাগবে। একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, দেখতে থাকুন আমি কীরকমভাবে কাজগুলো করছি। আর কালকে সারাদিনই মোটামুটি আমি শুয়েছিলাম, শরীর এত খারাপ, আমার বর তারপর সব কাজ করেছে। আমাদের এরকমই হয়, মাঝে মাঝে আমার শরীর খারাপ হলে উনিই কাজ করে দেয়, আমরা দুজনেই এরকমভাবেই কাজ করি। আরে আজকেও যে খুব একটা শরীর ভালো তা না, তাও ব্লগটা করছি আস্তে সুস্তে। আর শুয়ে থাকলে তো হবে না, কাজ তো করতেই হবে, একা ঘরে শুয়ে থাকা যায় না, একার ঘরে করতে হয় সবই, শুয়ে থাকলে হবে না। কে করে দেবে কাজ? কালকে তাও করেছে, বিছনা টিছনা তুলতে পারেনি। আমি আজকে সব রোদ্রে দিয়ে দিয়েছি, এখন এই সব আস্তে 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 কাজগুলো করব, দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে ব্লগটা। এই দেখুন, রোদ্দুরে বালিশগুলো দিয়ে দিয়েছি, কম্বলগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি দেখলেন তো, এই যে ঘরের সব কাজ পড়ে রয়েছে, কালকে যেটুকু পেরেছে উনি করেছে, রান্নাটা তো করেছে, ওইটাই অনেক আমার জন্য, রান্না টান্না করেছে। খালি আমি মেয়েটার জন্য একটু সকালে রান্না করতে পেরেছিলাম, ওই রান্না করে খেয়ে ও কাজে চলে গেছিলো, তারপরে বাদ শুয়েছি যে আর উঠতে পারিনি আমি। কিসের জন্য এত শরীর খারাপ কালকে লাগছিল জানি না, কালকে সারাদিন আমি উঠিনি, একদম উঠে একটু খেয়েছি, খেয়ে আবার শুয়ে রয়েছি। ঘর দূরের অবস্থা কি, আজকে আমার একদম পরিষ্কার করতে জীবন বেরিয়ে যাবে। তা বেটা ছেলেরা তো আর সব কাজ করতে পারে না, যেটুকুনি করেছে অনেক করেছে, আর আমি সব কাজ ওর দিক করাইও না, ও একটু সবজি টবজি কেটে দেয়, বাদ বাকি বাসন টাসন আমি মাজি সব। কিছুটা ও মাজে, যখন আমার শরীর খারাপ হয় তখন কালকে তো ওই বাসন টাসন মেজেছে, আমি কিছুই বাসন টাসন কিচ্ছু মাজতে পারিনি উঠে, বিছনাটা তাই তুলতে পারিনি, ওইভাবেই পড়েছিল। মেয়েটা থাকলে করতো, কিন্তু মেয়ে তো অফিস, এখন ছুটি করতেও পারবে না, প্রাইভেট সেকশনে কাজ করে তো, যখন তখন ছুটি করা যাবে না। তার জন্যে আজকেও অনেক শরীরটা খুব একটা ভালো না, কিন্তু শুয়ে থাকলেও হবে না, ঘর একদম নোংরা হয়ে পড়ে রয়েছে। দেখতে থাকুন, কথা বললে দেরি হয়ে যাবে, এখন বাজে 9টা 20। আজকে হলো রোববার, আজকে রান্নাও করতে হবে, ঘর দুয়ারও পরিষ্কার করতে হবে, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে ব্লগটা। এই যে এবার দেখুন, গ্যাসটা মুছে নেব, কালকে গ্যাস ট্যাস কিছু মুছতে পারেনি, বেটা ছেলেরা কি আর অত কাজ করতে পারে, সব কাজ তাও রান্না টান্না করেছে, ঘর ঝাড় দিয়েছে, কাপড় জামা একটু কেচে দিয়েছে, করেছে অনেকই, কিন্তু এই সব কুটকাট কাজ মেয়েদের এগুলো করতে পারে না, টাইলস ঘষা, ওগুলো আমি আজকে করে দিচ্ছি পরিষ্কার। কালকে তাও অনেক করেছে, তারপর বাসন টাসনগুলোও মেজে নিচ্ছি, মেজে বাসি বাসন, গ্যাসের এই স্ট্যান্ডগুলো পরিষ্কার করে মেজে নিচ্ছি ভালো করে, ওই মেজে ধুয়ে নেব। কালকে ওগুলো বেশ মাজতে পারেনি উনি, ওর সময় করে পারেনি, ওনার তো বাইরেও যেতে লাগে খাবার টাবার দিতে, কিন্তু ঘরে বসে রান্না করলে হবে না, বাইরেও যেতে হয়, ওই জন্য ওই সব করতে পারবে না। তাও তো অনেক করে দেয়, অনেক কাজ আমার হাতে হাতে করে দেয়, পড়ে থাকলে তার কেউ দেখারও থাকবে না, আর শুয়ে থাকলে কেউ খোঁজ নেওয়ারও থাকে না, ওই জন্যে ও দেখে। আমার মার বাড়ি তো দূরে, আর মা তো সবসময় আসতে পারবে না, আর এখানে আর কেউ নেই, ও দেখবে যে। তারপরে এই যে এই সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে, পরিষ্কার করে ধুয়ে নিলাম, এই ধুয়ে পরিষ্কার করে নিলাম, এই যে বাসন টাসন ধোয়া হয়ে গেছে, এবার আমি এই যে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিলাম। এবার এই দেখুন, এই বিছনার চাদর পাল্টে দিয়েছি, আর এই ঘরের চাদরটাও সুন্দর ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নেবো, যত পরিষ্কার রাখা যায়। আর আমি নোংরাভাবে থাকতে পারি না, যতই কালকে শুয়ে আছি কিন্তু আমার ভালো লাগছে না ঘরদূর নোংরা দেখে, কিন্তু উঠে আর করার ক্ষমতা হচ্ছে না, ওই নোংরাভাবে আমি থাকতে পারি না,
ওই যে আজকে উঠে ওই জন্য সকালবেলা বাবা শোয়ার দরকার নেই, ঘর দূর উঠে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ঘর নোংরা থাকলে ভালো লাগে না, সন্ধ্যাবেলা একদম অস্বস্তি হচ্ছে আমার, মনে হচ্ছে তখনই উঠে ঘর দূর সব গুছিয়ে ঘর দূর মুছে ফেলি, কিন্তু তখন আর সম্ভব না, অনেক রাত্রি হয়ে গেছে, তখন আর করতে ইচ্ছা করছিল না আমার। ওই জন্য কালকে আর ধরিনি, আজকে সব কাজগুলো আমি সুন্দর করে সেরে ফেলবো। ওদিকে গান চালিয়ে গান শুনছি আর কাজ করছি, এই করি। মা হোম থিয়েটারে গান চালিয়ে সুন্দর করে গান শুনছি আর কাজ করছি, তাহলে কাজ করতে বেশ ভালোও লাগে। এবার আর টুকটুক করে এই যে জামা কাপড় টাপড় গুছিয়ে নেবো, তারপর আবার রান্নার দিকে যেতে হবে, রান্না করবো। যে ঘরটা পরিষ্কার করে নিলাম, এবার চলে যাব রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে বাসনগুলো গুছিয়ে নেবো সুন্দর করে। আর তারপরে ওই গুছিয়ে নিলাম সুন্দর করে। শুয়ে থাকলে তো আর হবে না, একার সংসারে সব ওই শুয়ে একদিন একটু শুয়ে থাকা যায়, তা মেয়েদের শুয়ে থেকে থাকাও যায় না কাজ রেখে, আমি তো পারি না, আমি ওই একদিন যেদিন খুব শরীর খারাপ হয় সেদিনই শুই না, তাছাড়া আমি শুই না। মেয়েদের কাজ না করলে হয়ও না, ওরমভাবে শুয়ে থাকা যায় না। অনেকে আবার করে ওরম বিছনাপাতি রেখে দিয়ে ওরম শুয়ে থাকতে পারে, কিন্তু আমার দ্বারা হবে না বাবা, আমি পরিষ্কার পরিচ্ছন্ন না করে ওরম শরীর খারাপ লাগলে আমি কাজ করে যাবো, ওই জন্য অনেকে বিশ্বাস করে না আমার খারাপ হয়েছে, ভাবে কি শরীর খারাপ হয় না, শরীর খারাপ সহ্য করে অনেক কাজ করি। এই যে বোতলগুলো সুন্দর করে মেজে নেব, আমি শরীর খারাপ লাগলেও ঘর দুয়ার পরিষ্কার করি, বুঝতে দেই না ওরকম শরীর খারাপ লাগছে যে, খুব না হলে আমি শুই না বিছনায়। এই যে বোতলগুলো সুন্দর করে ধুয়ে নিলাম, ধুয়ে ইয়ে করব। আর পরিষ্কার রাখলে নেগেটিভ নেগেটিভ ইয়েও আসে, আর ওরকমভাবে থাকলে ঘর দূর পজিটিভটা লাগে না, নোংরা নোংরা লাগে ঘর। কালকে একদম বিচ্ছি লাগছিলো, আরও বেশি শরীর খারাপ লাগছিলো। এই যে খাওয়ার জলগুলো এবার ভরে নেবো, ভরে নিয়ে তারপরে আমি বাদবাকি কাজ রান্নায় যাব। তারপরে ডাল ভাতটা বসাবো, মটর ডাল করব মূলো দিয়ে, আর মাংস হবে, মেশানো সবজি হবে, এইগুলো করে পর আর ওই যে রান্নাঘরের ওই তাকটা আজকে একটু পরিষ্কার করবো। ওই যে বর বাজার থেকে চলে এসে পেঁয়াজ কলি এনেছে, মূলো এনেছে, কুমড়ো আর এই মাংস বেগুন ওগুলো নিয়ে এসছে। এই যে মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, মাংসর গায়ে রক্ত থাকলে ঘেন্না করবে খেতে, ওই জন্য ভালো করে কষলে কষলে কলে ফেলে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপরে রান্নায় বসবো। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর কুকারে মটর ডাল সিদ্ধ করতে বসিয়েছি। এরকম করেই আমি কাজগুলো করি। সকালে উঠে মেয়েটাকে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত করে দিয়েছি, আর ঘুগনি করেছি, ঘুগনি দিয়ে রুটি নিয়ে গেছে, আর আলু সিদ্ধ ডিম বাটার দিয়ে খেয়ে গেছে। কটা জামা কাপড় আছে আজকে, বেশি একটা জামা কাপড় নেই, ভিজিয়ে দিলাম, ভিজিয়ে রেখে তারপর রান্না করতে যাব, ততক্ষণ ময়লাটা ছাড়ুক। এদিকে আমি ডালটা ফোড়ন দেবো, তেল দিলাম, গোটা জিরা আর একটু দিয়ে মূলো সিদ্ধ করে নিয়েছি ডালের সাথে, ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে পাঁচফোড়ন দিয়ে মিশানো সবজিটা এদিকে বসিয়ে দেবো, লবণ হলুদ চিনি দিয়ে। আর মিশানো সবজিতে একটু চিনি না দিলে ভালো লাগবে না। এদিকে মাংসটাও বসিয়ে দিচ্ছে, যে মাংসর আলুটা ভেজে নিচ্ছি, একটা বসিয়ে বসিয়ে কাজ করছি। ওইদিকে মাংস এখানে বসিয়ে মশলাটা ছেড়ে দিয়ে ওইদিকে আবার এইদিকে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি ওইদিকে আবার একটু বাসনও মেজে নেবো, ওরম করে কাজ করেছি আজকে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওই জন্যে এদিকে মাংসটা ছেড়ে দিয়ে মাংস ভাজতে বসিয়ে ওই পাশে বাসনটাও মাজে নেবো, ওইটা মাংসটা কষানো হতে থাকবে, ওদিকে আমার বাসনটাও মাজা হয়ে যাবে। এরম করেই কাজ করলে বেশ তাড়াতাড়ি হয়। এই যে বাসনগুলো আমি মেজে নিলাম, এবার কুকারটা মাজবো, এদিকে ওইদিকে মাংসটাও নাড়াবো, আর এইদিকে কুকারটাও মাজবো। এরম করে অল্প অল্প করে বাসনগুলো মেজে নিচ্ছি। আমি দাঁড়িয়ে থেকে খালি রান্না করি না, ওদিকে একটা সারি এদিকে একটা সারি, ওরম করে কাজ না করলে তাড়াতাড়ি হবে না। এই যে মাংসটা কষানো হয়ে গেছে, লবণ দিলাম, শুকনো লঙ্কা বেটে দিয়েছে, হলুদ দিলাম, আর ধনে জিরার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেবো, ভালো করে কষিয়ে নিয়ে ওই যে কষাতে দিয়ে আবার কড়াই আর ওই একটা থালা এগুলো মেজে নেবো। এরকম করে কাজ করলে বেশ তাড়াতাড়ি হয়ে যায়, না হলে একবারে বাসন নিয়ে বসলে খুব কষ্টও হয়ে যায়। এরকম একটু একটু করে বাসন মাজবো আর এদিকে রান্না করবো, ওই করে করলে বাসনটাও মাজা হয়ে যাচ্ছে, রান্নাও হয়ে যাচ্ছে। এইভাবে সুন্দর করে কুকার টুকার মেজে নিলাম।
এরমভাবে কাজ করি বলেই মাঝে মাঝে একটু শরীরও খারাপ লাগে। যে আমি গ্রাইন্ডারে ইয়েটাও ধুয়ে নিলাম, এইদিকে মাংস বসিয়ে দিয়েছি। এই দেখুন মাংসর কালারটা কি সুন্দর এসছে। দুপুরের লাঞ্চ মেনুতে হচ্ছে মটর ডাল দিয়ে মূলো দিয়ে ডাল মিশানো সবজি, ওলকপির তরকারি আর মেথি শাক ভাজা। তারপরে এই যে মশলাপাতির কৌটাগুলো নামিয়ে নিলাম, নামিয়ে ওই গামলাটার মধ্যে একটু সার্ফ জল নিয়েছি আর একটা ভিজা ন্যাকড়া নিয়েছি, নিয়ে এটা সার্ফ জল দিয়ে মুছবো আর ওই ধোয়া ন্যাকড়াটা দিয়ে ভালো করে মুছে নেব। মুছে নিয়ে কৌটাগুলো সুন্দর করে সার্ফ জল দিয়ে ঘষে নেব, ঘষে ধুয়ে উঠিয়ে দেবো। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি রোজ এইভাবে ধুই না, এমনি সার্ফের ন্যাকড়া দিয়ে আর ধোয়া ন্যাকড়া দিয়ে সুন্দর করে বাসনগুলো ওই মশলাপাতির কৌটাগুলো মুছে ফেলি, তাহলে ওই তেল কাজটা ভাবটা হয় না। এইভাবে এইটা করলাম। তার কালকে দেখি ওই নিচের তাকটা করবো, একসাথে সব নিয়ে বসলে আবার সময় করে উঠে পারবো না। ওই জন্য এই যে কৌটাগুলো এই দেখুন সার্ফের জল দিয়ে একবার ধুচ্ছি, আবার ভিজা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি, তাহলে আর তেল কাজটা ব্যাপারটা হয় না। আমরা আমাদের মাকেও দেখতাম, শাশুড়ি মাকেও দেখতাম এরকমভাবে পরিষ্কার করে রাখতো কৌটা এরকম ইয়ে করে ধুয়ে রাখতো, তাহলে আর একবারে বেশি জমে না। এই সুন্দর করে এরকম করে করে কৌটাগুলো ধুয়ে ফেলবো। তারপরে ওই পাশের জিনিসগুলো নামিয়ে নিয়ে ওই পাশটা ওরকমভাবে সার্ফ জল দিয়ে মুছে নিয়ে ভালো করে ন্যাকড়া দিয়ে ধুয়ে নেব, ওই ধোয়া ন্যাকড়া দিয়ে মুছে নেব 2-3 বার, মুছে নিয়ে তারপর ওই জিনিসগুলো আবার ওখানে রেখে দেবো। এরকমভাবেই আমি করি পরিষ্কার। একবারে সব নিয়ে বসি না, তাহলে অনেক দেরিও হয়ে যাবে আর ভালোও লাগবে না। ওই নিচের তাকটা কালকে করব, ওরকম একটা একটা করে করি আমি। সব একবারে নিয়ে বসলে সময় করে উঠে করতে পারবো না। কিছু কিছু কাজ একটা একটা করে পরিষ্কার করি। এই দেখুন কি সুন্দর করে তাকটা পরিষ্কার করে দিলাম। এবার নিচের তাকটা কালকে ধরবো। এই যে বাসন টাসনও মেজে ফেলেছি, অল্প কটা বাসন ছিল, কড়াই ওগুলো আর দেখালাম না। এবার এই যে ঘরটা মুছতে চলে আসলাম, ঘর ঝাড় দিয়েছি বা ওই বেলকুনিটা ধোয়ালাম, গাছে জল দিলাম, এগুলো সব শেয়ার করিনি আর আপনাদের সাথে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে। তারপরে এই যে ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। আজকে হাত দিয়ে মুছবো, ওই লাঠি দিয়ে মুছলে পরিষ্কার লাগে না আমার। সুন্দর করে এই যে ফিনাইল জল দিয়ে, এই যে মেয়েরা আর আমার চুল পুরো এখানে গুড় করতে থাকে, ওই মুছতে বসলে কী হয় হাত দিয়ে দিয়ে তুলতে লাগে, নাহলে ঘেন্না করে। তারপরে এই যে এই ঘরে চলে আসলাম, এই ঘরটা মুছে নেব। ওই দিন তো দেখলেন ওই সাজার জায়গাগুলো পরিষ্কার করেছি, ওরকম একটা একটা করে আমি সব পরিষ্কার করি। একবারে নিয়ে বসলে দেরি হয়ে যাবে, আমার আবার রান্না থাকে, তো ওর জন্য আমি অত সব একবারে নিয়ে বসতে পারি না। ওই জন্যে কিছু কিছু করে নিয়ে কাজগুলো সারি। এই যে এবার এই গলিটা মুছে নেব, রান্নাঘরটা মুছে আপনাদের সাথে শেয়ার করলাম না। ভিডিওটা এখানেই আমি এন্ড করে দিলাম। দেখলেন তো ঘরের কি অবস্থা ছিল। কালকে একদিন শোয়াতে পুরো আমার বর যেটুকু পেরেছে করে দিয়েছে, কেচেও দিল। আজকে আমি কাচতে পারিনি, ভিজিয়ে দিয়েছিলাম, ও কেচে দিয়েছে। অনেকটাই হেল্প করে, না হলে আমি আর সুস্থ থাকতে পারি না। মাঝে কালকে তো সারাদিন শুয়ে রয়েছি, সব কাজ মোটামুটি করেছিল, খালি কিছু কিছু কাজ, কিন্তু ব্যাটা ছেলেরা অত পরিষ্কার করে কাজ করতে পারে না, কিন্তু অনেক কাজ পড়েছিল, ওইগুলো সব পরিষ্কার করলাম। দেখলেন তো মশলার জায়গা টাগা সব পরিষ্কার করলাম। আজকেও বিশেষ শরীর ভালো না, তাহলেও ঘরদুর নোংরা করে শুয়ে থাকা আমার পছন্দ না, আমি পরিষ্কার থাকতে ভালোবাসি। আর আমি চান করতে যাবো, চান করে একটু রেস্ট নেব। কালকে মাথা ঘুরাচ্ছিল প্রচণ্ড দমে, শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য আর করিনি। কালকে একটু শুয়েছিলাম, ওই জন্যেই। রোজই তো করি ওরকম, কাজ করলেই কাজ, না কাজ করলে কাজ নেই। আজকেও যদি রান্না করে থাকতাম তো ঘর ওর নোংরাই থাকতো। আর যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে করাই যায় শরীর খারাপ লাগলে। কালকে একদম উঠতে পারছিলাম না বলেই আমি করিনি, না হলে আমি ওরকম শুয়ে থাকি না। ঘর নোংরা রেখে ওরমভাবে শুয়ে থাকতে পারি না। ঘর ওরম নোংরা রেখে ও কালকে বিশেষ শরীর খারাপ বলেই ওর জন্যই ওরমভাবে রেখে শুয়ে পড়েছিলাম, উঠতেই পারছিলাম না। তাও ওই মেয়েকে ও রান্না করে রেখে তারপরে আমি শুয়েছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কালকে সকালে আর একটা ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসবো। এখন বাজে 2টো বাজতে 10 মিনিট বাকি। আর কালকে একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা টাটা। ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন।